যতদিন ডাকসু থাকবে, যতদিন বাংলাদেশ তরুণ গোলাম লেখক ফোরাম থাকবে, ততদিন ইনশাআল্লাহ প্রতি বছর আমরা শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে স্মরণ করে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি বইমেলা আয়োজন করব এবং বাংলাদেশের যে মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মুছে ফেলতে আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। সেই জায়গা থেকে শহীদ শরীফ ওসমান হাদি 5 আগস্ট পর থেকেই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে আনার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন তিনি এখানে নতুন একটা উদাহরণ সৃষ্টি করেছেন মুড়ি বাতাসা বিতরণ করার মাধ্যমে। এই ধরনের প্রত্যেকটা বিষয়, আর যদি আপনারা সবে মিরাজ বলেন, সবে বরাত বলেন, বা পয়লা বৈশাখ বলেন, নববর্ষ উদযাপন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রামীণ বাংলাদেশ স্বাতন্ত্র্য বোধ, সেই স্বাতন্ত্র্য বোধ তার আয়োজনের মধ্যে ছিল। সেজন্য তার চিন্তাকে বাঁচিয়ে রাখতে, বাংলাদেশের মানুষের সংস্কৃতি তুলে ধরতে এবং বাংলাদেশের সংস্কৃতির, বাংলা ভাষা ও সংস্কৃতির রাজধানী কলকাতার হাত থেকে ফিরিয়ে পুনরায় ঢাকার হাতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে শহীদ শরীফ ওসমান হাদির যে চিন্তা, যে আদর্শ, যে লড়াই, সেই লড়াইটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে। তো সেই লড়াইটাকে জিয়ে রাখার জন্যই আমরা এই বইমেলাটা আয়োজন করতে যাচ্ছি। এই বইমেলা আগামী 18 জানুয়ারি থেকে আগামী 22 জানুয়ারি 5 দিন ব্যাপী টিএসসির পায়রা চত্বর বইমেলা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, যখন ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, তখন আপনারা দেখতে পাবেন যে যখন একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করতো, একটা সাম্রাজ্যকে আক্রমণ করছে, তাহলে প্রথম লক্ষ্য থাকতো সে দেশের লাইব্রেরি ফিরিয়ে দেওয়া। আপনারা দেখেছেন যখন বাগদাদ আক্রমণ করে চেঙ্গিস খান, সেই বাগদাদের যেই লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি যখন ফুরিয়ে দেয়, ফুরাত নদীতে তার ছাইতে ফুরাত নদী ভরে গিয়েছিল। এত পরিমাণ বই ছিল, এত পরিমাণ বই ছিল বলেই তো বাগদাদ থেকে একসময় দেশ বিশ্ব পরিচালিত। আমরা সেই বইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র মানে পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণে, জ্ঞান চর্চা ছেড়ে দেওয়ার কারণে, আমরা নিজস্ব যে স্বকীয় সংস্কৃতি রয়েছে, সেই স্বকীয় সংস্কৃতি ছেড়ে দেওয়ার কারণে আমাদের দিন দিন আমাদের আসলে অধঃপতনের দিকে চলে গেছে। আমাদের কালচার, আমাদের সামরিক শক্তি, আমাদের সব জায়গা থেকে আমরা নিম্ন স্তরে পৌঁছে গেছি। সুতরাং আমাদের এই জাতিকে পুনরায় ডেভেলপ করার জন্য হলেও আমাদের এই জ্ঞান ধারাবাহিকতাটা আরো অনেক বেশি করে বৃদ্ধি করতে হবে, আরো বেশি বৃদ্ধি করা যাবে। আশা করবো যে আমরা যে আয়োজনটি করতে যাচ্ছি বইমেলা, এই বইমেলাটাই এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু যতদিন ডাকসু থাকবে, যতদিন বাংলাদেশ তরুণ গোলাম লেখক ফোরাম থাকবে, ততদিন ইনশাআল্লাহ প্রতি বছর আমরা শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতিকে স্মরণ করে শহীদ শরীফ ওসমান হাদি স্মৃতি বইমেলা আয়োজন করব। এটি প্রথম বইমেলা। আমরা মনে করি প্রতি বছরই এই বইমেলাটা অনুষ্ঠিত হবে। আর এবারের বইমেলাটা এমন একটা পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশে প্রতি বছর ভাষার মাসে একটি মাসব্যাপী আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার নির্বাচন, জাতীয় নির্বাচন সহ বেশ কিছু জাতীয় ইস্যুর কারণে আমাদের বইমেলাটি যথাসময় শুরু হতে পারছে না।